প্রাথমিকভাবে আমরা দেখেছি যেগুলো ভিডিওর মাধ্যমে পেয়ে যেটা দেখেছি, যেটা আমরা আগে ভিডিও পাওয়ার আগে রিপোর্ট তৈরি করেছি, যেটা পুরোপুরিভাবে মিলে গেছে। আগুনের সূত্রপাতটা সময়টা 1:32 থেকে 1:39 মিনিট। আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময়ে নয়, 7 মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যে এই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে, গরম হয়েছে। প্রথম দিকে সেখান থেকে মেল্টেড ম্যাটেরিয়াল ঘষে ঘষে পড়েছে। তারপরে এটা এক সময়ে ইগনিশন টেম্পারেচারে গিয়েছে, তারপরে আগুন ধরেছে। আগুন ধরার সাথে সাথে ধোঁয়া হয়েছে এবং সেখানে আগুনের ফ্লেম তৈরি হয়েছে। ফ্লেমটা ভার্টিক্যালি উপর দিকে উঠে গেছে, আর ধোঁয়াটা সচিবালয়ের বিল্ডিংয়ের একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূব দিকে বেরিয়ে গেছে, যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে জিনিসটা দুই জায়গায়, আপাত দৃষ্টিতে দুই দিকে মনে হয়েছে। বাস্তবে সোর্স একটাই, কিন্তু বাতাসের গতি, বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুই দিকে প্রবাহিত হয়েছে। এবং মোটামুটি 12 থেকে 14 মিনিটে এই মানে যে আগুনটা উৎপাদিত হয়েছে সেটা ফ্ল্যাশ ওভার হয়েছে, এটা চূড়ান্ত আগুনে রূপায়িত হয়েছে, যেটা ভার্টিক্যালি উঠে গেছে এবং যেটা নিবানো অত্যন্ত কঠিন পর্যায়ে চলে গেছে। এই যে একটা টানেল এফেক্ট এবং এই যে ফ্ল্যাশ ওভার হয়ে যাওয়া, যেই কারণে আগুনটা নিভাতে খুব কষ্টসাধ্য ছিল, সময় সাপেক্ষ ছিল। 6 তলার আগুনটা যখন ছড়িয়ে গেছে, 6 তলা না নিভিয়ে 7 তলায় যাওয়ার সুযোগ ছিল না, যার জন্য ফায়ার ব্রিগেডকে 6 তলা শেষ করেই 7 তলায় উঠতে হয়েছে। নিরুপায় হয়ে, জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ভয়ে তাদেরকে জীবনের রিস্ক নিয়েই এই কাজটা করতে হয়েছে। আগুনটা প্রাথমিকভাবে সচিবালয়ের উত্তর দিক থেকে দেখা গেছে, দক্ষিণ দিকে দেখা যায় না, যেটা বাড়ি থেকে সচিবালয়ে আমরা দেখি। সচিবালয়ে যখন দেখা গিয়েছে সেটা কিন্তু আগুন উৎপত্তির প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে। ততক্ষণে আগুনটা লোকালাইজ 2টা পয়েন্টে মনে হয়েছে, একটা 6 তলায়, একটা 8 তলার কোনায়। বাইরে থেকে মনে হয়েছে দুই টাকা আলাদা, অনেক দূরে। বাস্তবে ভিতরে এটা ইন্টারনালি কানেক্টেড ছিল, যেটা বাইরে থেকে বুঝতে অসুবিধা হয়েছে। যখন আমরা একটা সকেট লাগাই, দিস ইজ এ লুজ কানেকশন। যখন আমরা তার জোড়া দেই, দিস ইজ লুজ কানেকশন, দুটো আলাদাভাবে বলি। সকেটে যখন ঢুকাই, এই সকেটের অনেক সময় ম্যাচিং হয় না, তারপরে আমরা জোর করে ঢুকাই। 2 নম্বর হচ্ছে এই সকেট কয়েকবার ঢুকানোর পরে এটা লুজ হয়ে যায় তার ম্যাটেরিয়ালের গুণগত কারণে। আমাদের দেশে যেই সকেট পয়েন্টগুলো পাওয়া যায় বিভিন্ন দামের, এই বিভিন্ন দামের কারণে এর কোয়ালিটি অ্যাসুরেন্স করা যায় না, যার জন্য সময়ের এগুলো লুজ হয়ে যায়। আমরা একই জিনিস যখন বারবার ব্যবহার করি, এটার একটা এইজিং এফেক্ট আছে, সময়ের সঙ্গে এর কোয়ালিটিটা খারাপ হতে থাকে। আমাদের এই জিনিসটা পরিবর্তন করার দরকার, যেটা আমরা করি না, যার জন্য আমরা অনেক সময় দেখাই যে সকেট ঢুকে দেখলে একটা স্পার্ক আমরা দেখতে পাই। আমার মনে হয় আপনারা সবাই নিজেদের বাড়িতে যখন সকেট লাগান কোনো না কোনো সময় স্পার্কটা দেখেছেন। আর যেটা হচ্ছে কানেকশনে যেটা বলি আমরা, জোড়া দেওয়ার ব্যাপারটা বলি আমরা, এটা আমাদের ব্যক্তিগত চরিত্রের ব্যাপার আছে। নিয়ম অনুযায়ী একটা তারের জোড়াটা হওয়া উচিত জাংশন টু জাংশন, কিন্তু আমরা মাঝখানে 2টা তার জোড়া দিয়ে পেঁচাই, একটা ট্যাপ দিই। এটা একটা অনিয়ম, কিন্তু এটা আমরা করে অভ্যস্ত। অল্প সময়ের ক্ষেত্রে এটা চলে, কিন্তু দীর্ঘ সময়ের ক্ষেত্রে এই জাতীয় ট্যাপ পেঁচানোটা উচিত নয়। কারণটা হচ্ছে এই ট্যাপগুলো যে গামটা থাকে, যে গামটা কোনোটা 6 মাস, কোনোটা 1 বছর করে গামটা চলে যায়, যার জন্য এই ট্যাপের আর গুণগত মানটা থাকে না, কিন্তু তখন আমরা পরিবর্তন করি না। যখন সময়ের পরিবর্তনের সাথে সাথে এখানে একটু লুজ হয়, গরম হয় এবং এই ট্যাপের গুরুত্বটা শেষ হয়ে যায়, আমরা এটা খেয়াল করি না। এটা আমাদের অভ্যাসগত কারণ, আমাদের চরিত্রগত কারণ, আমাদের ভুল। এ থেকে অ্যাভয়েড করার সবচেয়ে পদ্ধতি, নিয়ম আমাদের দেশে আইনে আছে। প্রতি বছর আমাদের লাইনগুলো চেক করার কথা, যেটা আমরা 10 বছরে করি না। এটা আমাদের ভুল। অর্থাৎ প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে রেগুলার একটা চেক লিস্ট তৈরি করে এগুলো চেক করা উচিত, চেক করা দরকার, এবং এটাকে লোড দিয়ে টেস্ট করা দরকার, আমরা করি না। যেটা এখন গার্মেন্টস ফ্যাক্টরি রেগুলার ভিত্তিতে করে, কিন্তু আমাদের সরকারি অফিস, ব্যক্তিগত জীবনে আমরা এগুলো করি না, আমরা ভুলে যাই। এখান থেকে উৎপত্তি, এখান থেকেই শুরু। অর্থাৎ লুজ কানেকশনের মধ্যে যেটা ব্যাপার, সেটা হচ্ছে আসলে আমাদের অভ্যাসে আসতে হবে, বছরে একবার হোক, 2 বছরে একবার হোক, উই হ্যাভ টু চেক
যে কোনটা কোনটা লুজ আছে, কোনটা কোনটা ঠিক আছে, ইউ হ্যাভ টু চেক ইট এবং রিপেয়ার করা উচিত। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আগামী 10 দিনের মধ্যে সর্বকালীন দীর্ঘস্থায়ী বিভিন্ন সুপারিশ তৈরি করে দেওয়ার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। উই হোপ উইল ডু দ্যাট। উনি নির্দেশ দিয়েছেন করার জন্য, প্রস্তাব দেওয়া দিয়েছেন, উনি নির্দেশ দিয়েছেন করার জন্য। রেগুলার মেনটেন্যান্স করার সুযোগটাই আমাদের থাকবে, বাকি সব প্রশাসনিক। আমাদের সুপারিশ থাকবে এটা রেগুলার মেনটেন করা হোক, বিএনবিসি নিয়ম মেনে কতদিন পরে পরে করা উচিত, কিভাবে করা উচিত আমরা সেগুলি সাজেস্ট করব, কিন্তু করবে কি না কীভাবে করাবে এটা প্রশাসনিক ব্যাপার। এটা আমাদের কথা বলার সুবিধা আছে বলে আমি মনে করছি না। যেটুকু নষ্ট হয়েছে তা মেরামত যোগ্য। আমাদের সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি বলেছেন এটা মেরামত যোগ্য। আমি সিভিল ইঞ্জিনিয়ার নই, আমি ফায়ার এক্সপার্ট।